নেপালের সীমান্তবর্তী রসুয়া অঞ্চলে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং প্রায় ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের ভোতে কোশি নদীতে এই বন্যার ঘটনা ঘটেছে, যা চীনের তিব্বত সীমান্তের কাছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, লেন্দে নদীতে বরফ ধসের কারণে পানির প্রবাহ আটকে যায়, ফলে নদীতে পানি জমতে থাকে। বুধবার সকাল ৯টার দিকে তিব্বতে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পনের কম্পনে বরফ সরে গিয়ে আটকে থাকা পানি হঠাৎ ভোতে কোশি নদী দিয়ে নেমে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের এক জলবায়ু গবেষক জানিয়েছেন, চীনা বিজ্ঞানীদের কাছ থেকেও প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে। তবে হিমবাহ হ্রদ বিস্ফোরণের কারণেও এই বন্যা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গবেষকরা বলছেন, গত বছরও লেন্দে নদীতে বরফ ধসে পানি প্রবাহ আটকে গিয়েছিল, তবে তখন এমন ভয়াবহ বন্যা হয়নি। তাদের মতে অতিবৃষ্টির কারণে নয়, বরং হঠাৎ পানির বিস্ফোরণের কারণেই এবার এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।